নববর্ষের বিকেল আর আমি যদি ঘুরতে না যাই ওই দিনটা তাহলে তো আমার মহা পাপ লাগবে। তো সেই জন্য আমি দেখো রেডি হয়ে গেছি আর এই হলো আমার আউটফিট বিকেলে ঘুরতে বেরোনোর জন্য। আমি ছিলাম আর ভাইকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। আমি ঘুরতে যাবো আর ভাইকে নেবো না, ভাই বাড়িতে বোর হবে, তো সেই জন্য ভাইকেও নিয়ে চলে গেছিলাম। তো আমরা চলে গেছিলাম পালপাড়া স্টেশনে স্বপ্নচূড়া বলে একটা ক্যাফে। তো সেটা নতুনই ওপেনিং হয়েছে। চলো দেখা যাক যে ভেতরে কেমনভাবে ডেকোরেশন করেছে। তো ঢুকতেই দেখো এখানে ডেকোরেশনটা সত্যিই অসাধারণ। ফোনে অতটা আমার ঠিক ফুটে ওঠেনি, কিন্তু সামনে গেলে সত্যি তোমার মনটা ভরে যাবে। আর ক্যাফেটা ছিল পুরো একদম পুকুরের ধারে, তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াও আসছিল। আর এইদিকে বাচ্চাদের জন্য সিস ছিল, দোলনা ছিল, সব রকমভাবেই বেশ সাজানো ছিল ক্যাফেটাকে। বেশ সুন্দর জায়গাটা, আমার তো দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর এই দেখো পেছনে এইটা হচ্ছে পুকুর, যেখান থেকে হু হু করে হাওয়া ঢুকছে। আর এইটা হচ্ছে স্পেশাল, এই ক্যাফের স্পেশাল জিনিস যেটা, এই দেখো এখানে সবাই দোলনা চড়ে চড়ে খাওয়া দাওয়া করছে। তো আমরা তো ওইখানে দোলনার জায়গা পাইনি, তো সেই জন্য আমরা এই কুটিরটাতে চলে আসলাম। এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, মানে পরিবেশটা খুবই মনোরম। আর যেহেতু সামনে পুকুর, তো এর জন্য হাওয়াটাও দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর আমি তো আসবো, আমার ভাইও আসবে সাথে। যদি আমার ক্রাইম পার্টনার, আমার বেস্ট ফ্রেন্ড যদি না থাকে তাহলে সেখানে কি হয়, তাই জন্য ওকেও টানতে টানতে নিয়ে চলে এসেছিলাম। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম কফি, আর এদিকে ড্রামস অফ হেভেন আমার ভাই এটা অর্ডার করেছিল, কারণ ওর এটা ফেভারিট নাকি খুব। তো সবাই আমরা খেয়ে নিয়েছিলাম ড্রামস অফ হেভেন, আর তার সাথে চলে এসেছিলো আমার ফেভারিট ক্রিসপি চিকেন। আর সত্যি বলতে কি ক্রিসপি চিকেনটা ড্রামস অফ হেভেনের থেকে সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আমি তো ক্রিসপি চিকেনটা পুরোটাই প্রায় ফিনিশ করে দিয়েছিলাম। তো নেক্সট আমাদের চলে এসেছিলো চকলেট মিল্কশেক। অনেকে এটা কোল্ড কফিও ভাবতে পারো, কিন্তু নয়, এটা চকলেট মিল্কশেক আমার ভাই অর্ডার করেছিল সবার জন্য। এরই মধ্যে আমরা ওই ফাঁকা সিট পেয়ে গেছিলাম, যেখানে দোলনায় ঝুলে ঝুলে সব খাওয়া দাওয়া করছিল। তো সেখানেই ফাঁকা সিট পেয়ে আমরা চলে এসেছিলাম দোলনার এখানে বসে খাওয়া দাওয়া করতে। তো এখানে সবথেকে বেশি মজার ব্যাপার হলো খেতে খেতে ট্রেনের চলাচলও দেখতে পারবে। এটা হচ্ছে ক্যাফে, আর ওই দিকটা হচ্ছে পালপাড়া স্টেশন, মানে পুরো অপোজিটে, পালপাড়া স্টেশনের অপোজিটে এই ক্যাফেটা। তো খাওয়াও হচ্ছে, আবার ওইদিকে ট্রেনের চলাচলও দেখা হচ্ছে। আর এখানে এসে আমার ভাই তো খুব এনজয় করছিল, বেশ দোলনায় চড়ছিল আর খাচ্ছিল ওর মিল্কশেকটা। আর সত্যি বলতে কি মিল্কশেকটা খুবই সুন্দর হয়েছিল, আর দোলনায় চড়ে চড়ে বসে বসে খেতে তো বেশ অসাধারণ ফিলিংসটা লাগছিল। এবার ও তো দোলনা চড়ে চড়ে বসে বসে মিল্কশেকটা খাচ্ছিল, তাই আমিও ভাবলাম যে আমিও বাদ যাই কেন, আমিও বেশ এনজয় করে করে মিল্কশেকটা খাচ্ছিলাম দোলনায় চড়ে চড়ে। তারপর একটুখানি দোলনায় চড়ে অপেক্ষা করছিলাম নেক্সট ডিশটা আসার জন্য। তো সেই জন্যই বসে বসে একটুখানি কটা ভিডিও তুলে নিলাম দোলনায় চড়ার। সত্যি বলতে আমি অনেক ক্যাফেতে গিয়েছি, কিন্তু এই ক্যাফেটার মতো আমি ইউনিক জিনিস কোথাও দেখিনি, যে দোলনায় চড়ে চড়ে বসেও খাওয়া যায়। তো দেখো এখানে আমিও তো চড়ছি, ওরাও দুজন মিলে একসাথে একটা ইয়েতে চলে এসছে। আর আমার ভাই চারিদিকে ঘুরে 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 দোলনায় চড়ছিল, একবার এইটায় যাচ্ছে একবার ওই সিটে যাচ্ছে, সব সিটে সিটে গিয়ে গিয়ে ও একবার করে চড়ছে দোলনা। বেশ ভালোই লাগছিল। আর সামনে যেহেতু পুকুরটা ছিল, তো হাওয়াটাও আসছিল, গরমটা অতটা লাগছিল না। তো নেক্সট ডিশ আমাদের চলে এসছে চাউমিন। রাত্রেবেলা আমরা ডিনারটাও এখানেই সারবো, তো চাউমিনটা চলে এসছে। আমিও তো বেশ ভালোই দোলনায় চড়ছি আর বেশ চাউমিনটা খাচ্ছি, বেশ আলাদাই একটা ফিলিংস লাগছিল। আমি এদিকে চাউমিনটা খেয়ে ফিনিশ করছি, আর ওরা ওইদিকে চলে গেছে দেখো সিসও চড়তে, আমার ভাই আর ও মিলে, দুজন মিলে। তো লাস্ট আমরা বিলটা মিটিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। এই দেখো ভাই বলছে যে আজকে নববর্ষের দিন স্প্রাইট ভাঙবো, তো স্প্রাইটও ভেঙেছে, ভেঙে নিয়ে সব গ্লাসে গ্লাসে ও ঢেলে ঢেলে দিচ্ছে। তো তাই জন্য ও আমাকেও কিছুটা দিয়ে দিল। তো এভাবেই কেটেছিল আমার নববর্ষের দিনটা। তোমাদের কেমন কেটেছে সেটাও অবশ্যই জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে।